আমাদের রাজ্যে বিজেপি শাসন শুরু হলো এবং বিজেপি মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা যারা সরকারি কর্মচারীরা, যারা যারাই ভোট দিয়েছি না কেন, যারা এই বিজেপি আসাতে আমাদের কি কতটা লাভ হবে, প্রথমেই আমরা এই দুটো জিনিসের উপর আমরা সবাই জানি যে ওনারা যে 15টি আর কি প্রতিশ্রুতিপত্র দিয়েছিলেন, সেখানে এই যে 7th পে কমিশনের কথা এবং ডিএ হাইকের কথা বলেছেন। অর্থাৎ যে বকেয়া ডিএ, যেটা সুপ্রিম কোর্টে এতদিন ধরে কেস চলে আসছে, সেখানে যে বকেয়া ডিএ, যেটা আমাদের বিগত সরকার বারবার সুপ্রিম কোর্টে হেরেও আমাদের দেয়নি, সেখানে কিন্তু এই কথাটা বিজেপি আমাদেরকে বলেছেন যে ডিএ হাইক হবে এবং বকেয়া যে ডিএ, যেটা রোপা 2009 যে রোপা, সেই অনুযায়ী যে বকেয়া ডিএটা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা বলেছেন। তো ব্যাপার হচ্ছে যে যারা বর্তমানে চাকরিরত, তাদের ক্ষেত্রে 7th পে কমিশনের কতটা সুবিধা হবে। আমরা জানি এখন আমরা 6th পে কমিশনের আন্ডারে আছি, 6th পে কমিশনের আন্ডারে এই কমিশনে আছি, এবং সেটা কি রোপা 2019 এর কমিশন, সেই অনুযায়ী আমরা কিন্তু বেতন পাচ্ছি। আমাদের এখনো কিন্তু 7th পে কমিশন আসেনি, লাগু হয়নি, কিন্তু বর্তমানে আমাদের কেন্দ্র সরকারের 7th পে কমিশন চলছে এবং পরবর্তীতে কিন্তু তারা 8th পে কমিশনের ঘোষণা করে দিয়েছে এবং কমিটির কাজ কিন্তু ওখানে যথেষ্ট চলছে। তো ব্যাপার হলো, এই 7th পে কমিশন হলে কতটা বেতন বাড়বে, বেতন কি দ্বিগুণ হয়ে যাবে, দিয়ে কতটা জেলাকে দিয়ে বাড়বে, কোন দিকটা কি হবে। দেখো, গভর্নমেন্ট এসে এটা করতে পারে, হয়তো যে আমরা এখন বর্তমানে 18% ডিএটা পাচ্ছি, দেখো 22% ডিএ ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসে বাজেটে, কিন্তু সে 22% ডিএও কিন্তু উনি বিভিন্ন রকম ভাবে কিন্তু বলে দিয়েছেন যে 22% দিয়ে আমরা দিতে পারলাম না, বিভিন্ন সমস্যা আমি দেখিয়েছেন, ওসব আমাদের দেখেও লাভ নেই, পায়নি। ঠিক আছে, 18% দিয়েই কিন্তু আমরা বিগত মাসেও পেয়েছি, এপ্রিল মাসেও পেয়েছি স্যালারিতে। তাহলে 22% 4% ইনক্রিজ করার পরেও সেটা কিন্তু আমরা পাইনি। তাহলে এবার আমরা ডিএটা কি হতে পারে আমাদের ডিএটা বৃদ্ধি করবে। দেখো, আমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা দেখি, তো সেন্ট্রাল গভর্নমেন্ট এখন 60% দিয়ে দিচ্ছে, 60% দিয়ে দিচ্ছে। এর পাশাপাশি আমরা কি দেখবো, এর পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু 8th পে কমিশন ঘোষণা করে দিয়েছেন। 8th পে কমিশন কিন্তু ওনারা কি করেছেন, ঘোষণা করে দিয়েছেন এবং এর কাজও শুরু হয়ে গেছে। কিন্তু 8th পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কি আসবে, এই ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমাদের কতটা স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্ট পাবে, সেটা কিন্তু এখনো আসেনি। তবে একটা 3.833 এই যে ফিটমেন্ট ফ্যাক্টর, এটা কিন্তু একটা রিপোর্টে আমরা দেখেছিলাম, এবং এই ফিটমেন্ট ফ্যাক্টর যদি দেয়, তাহলে বুঝতেই পারছো বেতন প্রায় 4 গুণের কাছাকাছি, প্রায় 3.5 গুণ তত বেতন কিন্তু বৃদ্ধি পাবে। দেখা যাক এটা কতটা কি হয়, অতটা হওয়া আশা আকাশ কুসুম একটা স্বপ্ন, অতটা না করাই ভালো। তো আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্টের 60% দিয়ে তো দিচ্ছে, তার সঙ্গে যেটা দিচ্ছে অন্যান্য যে রাজ্য, যেখানে রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার বা বিজেপি সরকার আছে, সেখানে উত্তরপ্রদেশে তোমরা দেখবে 58% দিচ্ছে, ঠিক আছে। তারপর রাজস্থানে দিচ্ছে 60%, তারপরে তোমার যদি চলে আসো মধ্যপ্রদেশে দিচ্ছে 58%, ঠিক আছে। তারপর যদি চলে আসো গুজরাট, সেখানে 53%, হরিয়ানাতে 58%। হ্যাঁ, যদি সব থেকে কম দেখি তাহলে ত্রিপুরাতে 41%, এই মুহূর্তে আমি গুগল থেকে সার্চ করে দেখলাম, এটা 41%। আর মণিপুরে এখন কত দিচ্ছে, মণিপুরে 42%, হ্যাঁ 42%, এটা আমরা দেখলাম। আমি অন্তত এটা হতে পারি যে আমাদের যে 18% ডিএটা মোটামুটি 40% এর কাছাকাছি হয়তো করতে পারে, এটা গভর্নমেন্ট। কারণ যখন প্রতিশ্রুতি দিয়েছে, আশা করছি, আমরা আশা রাখছি যে কিছু একটা হবে। তো প্রথমেই হয়তো 45 দিনে যদি 7th কমিশন গঠন নাও করেন, বা 7th কমিশনের কি ফিটমেন্ট কাটতে হবে এত তাড়াতাড়ির মধ্যে সেটা গঠন করা মুশকিল। আবার মাননীয় শুভেন্দু অধিকারী এটা বলেছেন, যিনি চিফ মিনিস্টার হচ্ছেন, তিনি 7th কমিশন 45 দিনের মধ্যে গঠন এবং লাগু এবং 8th কমিশনের কমিটি গঠনের কথা কিন্তু উল্লেখ করেছেন। তো কিভাবে কি করবে এটা কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে, এখন বুঝতে এখন পারছি না। তবে এটা ধরে চলতে পারে যে হয়তো 40% আমাদের দিয়ে কিন্তু হতে পারে। অর্থাৎ যদি কেউ 30,000 টাকা এখন বেশি পে পায়, 30,000 টাকা যদি বেশি পে পায়, তার দিয়ে কত ছিল, দিয়েছিল 18%, হ্যাঁ সেটা কিন্তু 18 জায়গায় 40%, কিন্তু হতে হয়তো পারে, আশা করা যাচ্ছে। 30,000 40%, 3 4 12,000 টাকা প্রায় দিয়ে কিন্তু আমরা পেতে পারি, যেটা আমরা অনেকটাই কম পাচ্ছি, প্রায় অর্ধেকের থেকেও কম, 6,000 থেকেও কম পাচ্ছিলাম। তো সেই জায়গাটা কিন্তু একটা ডিফারেন্স তৈরি করতে পারে, একটা ভালো স্যালারি হাইক হতে পারে। আর একটা আমি বারবার আগের ভিডিওতে বলেছি, আমাদের এই চালেটা কিন্তু আমরা যারা কলকাতা এরিয়ায় যারা এই সিটিতে চাকরি করছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যার একটা জায়গা। তারাও সেই 12% পায়, যারা ওয়াই সিটি চাকরি করছেন তারাও 12% পান, এবং যারা জেড সিটিতে চাকরি করছেন, জেড ক্যাটাগরি জায়গায়, তারাও 12% পান। অর্থাৎ এখানে এই চাকরিটা একদম 12%, ঠিক আছে। তো 12% এই চাকরি দিয়ে কিন্তু আমাদের এইরকম শহরে কিন্তু ঘর ভাড়া নিয়ে থাকাটা একটা সমস্যা।
কিন্তু যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে দেখি তিনটে সিট আলাদা, 30%, 20% এবং 10% এটা আলাদা। তো এইখানে যদি 30% একটা এইচআর ওরা একটা হিউজ পায়, তো হয়তো সেভেন্থ কমিশন যদি লাগু করেন সেক্ষেত্রে হয়তো এইচআর দিকটা ভেবে দেখবেন, হয়তো ডিএ তো জিরো হয়ে যাবে। বেসিক পেটা কতটা কি করছে না দেখি। আমাদের দেখুন আমরা যখন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সেভেন্থ কমিশন 2016 সালে লাগু হয়, তখন কিন্তু আমাদের রাজ্য কিন্তু ফিফথ থেকে পে কমিশনের উপর চলতো, এবং যখন সেন্ট্রাল গভর্নমেন্টের সেভেন্থ কমিশন লাগু হয় তখন ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 2.57, এই ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল। এবং এই ফিটমেন্ট ফ্যাক্টর ধরেই আমাদের কেন্দ্র রাজ্য সরকার রোপা 2019-এ, হ্যাঁ রোপা 2019-এ আপনারা প্রত্যেকে জানেন যে এই ফিটমেন্ট ফ্যাক্টর ধরেই কিন্তু বেসিক পে ক্যালকুলেট করেছিলেন, অর্থাৎ 2.57 দিয়েছিলেন। তার মানে হয়তো এইট পে কমিশন লাগু হলে সেই যে ফিটমেন্ট ফ্যাক্টর হবে সেটা ধরেই আমরা ধরে রাখতে পারি যে সেভেন্থ কমিশনের বেসিক পে ক্যালকুলেট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এইট পে কমিশনই তখন লাগু হয়নি। তাহলে যদি কেন্দ্র সরকার এইট পে কমিশনটা লাগু করে দিত অলরেডি, সেক্ষেত্রে কিন্তু সেই ফিটমেন্ট ফ্যাক্টর ধরে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকার সেভেন্থ কমিশনটা চালু করতে পারতেন, কিন্তু ওখানে তখন চালু হয়নি। সেক্ষেত্রে সেভেন্থ কমিশনটা কিভাবে করবেন না করবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত ধরা যাওয়ার বাইরে বা বোঝা যাচ্ছে না। এবার গভর্নমেন্ট চাইলে অনেক কিছু করতে পারেন, না চাইলে অনেক কিছু না হতে পারে। তো সেই ক্ষেত্রে এখন সেভেন্থ কমিশনের আশা কতটা কি, 45 মধ্যে কতটা কি করবেন না জানলেও আমরা ডিএ এর আশা কিন্তু করতেই পারি, অর্থাৎ ডিএ কিন্তু আমরা পেতে পারি। তো দেখা যাক ওনারা যেটা বলেছেন সেভেন্থ কমিশন লাগু করবেন, ডিএ বাড়িয়ে দেবেন, বকেয়া ডিএ মিটিয়ে দেবেন, এবং বাকি যে কথা বলছেন যে অষ্টম পে কমিশনের জন্য নাকি ওনারা কমিটি গঠন করে দেবেন। তো যাই হোক কোনটা কি হচ্ছে আমরা দেখি। সবাই এই তো সরকার গঠন হচ্ছে, এবার আস্তে আস্তে দেখুন কি নিশ্চয়ই কিছু একটা জানতে পারবেন যে কি হচ্ছে, সেভাবে আমাদের ক্যালকুলেশন হবে। পরবর্তী ভিডিওতে যে যদি আমরা ফিটমেন্ট ফ্যাক্টর বা কোনো কিছু আমরা জানতে পারি তো কত কি স্যালারি হতে পারে সেটা আমি বলবো। তবে হ্যাঁ এটা আশা করবেন না আকাশ কুসুম যে আজকে আপনি হয়তো 30,000 টাকা সব মিলে স্যালারি পাচ্ছেন, হ্যাঁ সেটা যে 70,000 হয়ে যাবে বা 60,000 হয়ে যাবে, এটা সেটা না করাই ভালো, কারণ হয়ে গেলে তো অবশ্যই ভালো, না করাই ভালো। তো সেভাবে চলুন। তাহলে আপনারা এটা ধরে রাখতে পারেন যে 18% দিয়ে জায়গায় প্রায় 42% দিয়ে, হ্যাঁ 42% দিয়ে হওয়ার সম্ভাবনা একটা প্রবল আমার যেটা মনে হচ্ছে। সেটা হয়তো যদি 60% দিয়ে দেন কেন্দ্রের সমান, সেটা তো বিরাট ব্যাপার, খুব ভালো কথা। এখন তো ভোট হয়ে গেল, দেখুন পলিটিক্যাল পার্টির লোক তারা কিভাবে কি কোনটা কি করছে, এটা করছে না সেভেন্থ কমিশন লাগু করে বেতন দ্বিগুণ তিনগুণ করে দিচ্ছে। এটা পুরোপুরি আপনার অপেক্ষায় রইলাম, দেখা যাক ভবিষ্যতে কি হয়। ঠিক আছে।